কিছু কিছু মানুষের জীবনে এই ঘটনাগুলো ঘটে থাকে। তো বিদেশ আসার পরে বা আসার আগে অনেকেই বলে, ফোন দেস না কে, বড়লোক হইয়া গেছস বা কি হয়েছে তোর। আসলে ওরা যে আমাদের খোঁজ খবর রাখে না, আমরা কি অবস্থায় আছি, কিভাবে চলতেছি বা কি করতেছি, সেটা তারা খবর রাখে না। তো তাদের ফোন না দিলে তারা কি বলে যে আমাদের খোঁজ খবর রাখোস না, কই থাকোস, বড়লোক হয়ে গেছস গা। তো জীবনে সবচেয়ে বড় কষ্টটা কি ভাই জানেন? জীবনের সবচেয়ে বড় কষ্টটা হলো পরিবারকে ছেড়ে বিদেশের মাটিতে একা আসাটা। এখানে কিন্তু কোনো ভাই নাই, কোনো বড় ভাই নাই, কোনো আত্মীয় স্বজন কেউই নেই। নিজেকে নিজেই চালাতে হয়। তো এখানে কোনো আত্মীয় নাই এবং আপন কেউ নাই। তো সবচেয়ে কষ্ট এই জিনিসটাই, বিদেশের মাটিতে যত টাকাই কাজ করি না কেন আর যতই সুখে থাকি না কেন, মাতৃভূমি তো নিজের মাতৃভূমি, আর যত টাকাই কামাই না কেন, বাপ মা যদি পাশে না থাকে, যত টাকাই কাজ করি সেটা ভালো লাগবে না। তো সবচেয়ে খারাপ দিকটি হচ্ছে, সবচেয়ে খারাপ লাগতেছে কিছু কিছু বন্ধু বান্ধব আছে, এটা আমার জীবনে না, সবার জীবনে, যারা এই প্রবাসে অনেক কিছুই কয়, কিন্তু ওরা ওরা একবারও ফোন দিত না, আপনি যদি হাইদা না দেন বা আপনি যদি কোনো না করেন, আপনারা একবারও হাইদা ফোন দিত না। আপনি যদি হাইদা ফোন দেন তাইলে হেরা ফোন দিব আর জিগাইব, কিরে বন্ধু এতদিন কই আসিলি, কি করস, কই কিরে বড় লোক হয়ে গেছস গা, কামের ব্যস্ত লেগে তুই কথা কইতে পারস না, এইটা। কিন্তু আপনি চাইতেছেন ওদের সাথে কথা বলতে, কিন্তু ওরা চাইতেছে না আপনার লগে কথা কইতে। জাগা ভাই, ভবিষ্যতে কিছু করতে চাইলে নিজেকে পরিবর্তন করুন। সবচেয়ে বড় কথা হইল নিজের পরিবর্তন করুন। টাকা কামান, টাকা মানুষের পরিবর্তন করে। তো আপনার স্থানরে একমাত্র টাকাই পরিবর্তন করতে পারবো। বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের কথা না শুন না, আপনি টাকা কামান, আগে টাকা কামান, তারপর দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার অভাব থাকবো না। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।